এরকম আনুষ্ঠানিকভাবে তাদেরকে রাজনৈতিক দলে অংশগ্রহণ করে রাজনীতিতে অংশগ্রহণ করা, সেইটা আমাদের কাছে কিছুটা নতুন মনে হচ্ছে। সাবেক সেনা কর্মকর্তাদের রাজনীতিতে আসার আহ্বান, আসলে এই বিষয়টি একদম নতুন। তরুণরা সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছে। এটি আসলে দেশের রাজনীতিতে নতুন ধরনের একটা মেরুকরণ তৈরি করবে কিনা। একই সঙ্গে তারা বলেছেন যে পরিবারতান্ত্রিক যে রাজনীতি সেটি আসলে অবসান দরকার, তরুণ সমাজকে আরো বেশি রাজনীতিতে আসা দরকার। বাংলাদেশে এখন রাজনৈতিক অঙ্গনে খুবই আলোচিত বিষয় হচ্ছে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক দল গঠন। এবং এই রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে আমরা গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এবং যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করছে সেই রাজনৈতিক দলটি এই নেতৃত্ব নিয়েও নিজেদের মধ্যে এক ধরনের কি বলে আলাপ আলোচনা বা এক ধরনের মতবিরোধ, এগুলো গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তো যাই হোক, আমরা আশা করছি যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হিসাবে জাতীয় নাগরিক কমিটি এবং যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে জুলাই মাসে নেতৃত্ব দিয়েছিল, একটি নতুন রাজনৈতিক দল হিসাবে তারা শিগগিরই আত্মপ্রকাশ করবে। এবং সেই আত্মপ্রকাশ প্রক্রিয়ার অংশ হিসাবেই তারা মানে বিভিন্ন তাদের স্টেক হোল্ডার বলবো না আমরা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তারা মত বিনিময় করছে। এবং সেই মত বিনিময়টা আমরা দেখেছি যে তারা ভার্চুয়ালিও করছে। তাদের রাজনৈতিক দলের মত কী হবে, তারা কি এই দলটিকে কীভাবে দেখতে চায়, সেই জন্য তারা অনলাইনেও মতামত চেয়েছে। তারা এই প্রশ্নপত্র তৈরি করে হার্ড কপিও তারা করেছে। এবং আজকে আপনি একটু আগে যেটি বললেন যে রাজনীতিতে তারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদের সাথে একটি মত বিনিময় অনুষ্ঠানের মধ্যে। আমরা বাংলাদেশের রাজনীতিতে সেনাদের উপস্থিতি, আপনারা বলেছেন যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের উপস্থিতি, সেটা আমরা আগেও দেখেছি। এবং বিএনপি যে রাজনৈতিক দলটি আছে, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটি করেছিলেন, সেখানেও অনেক অবসরপ্রাপ্ত রাজনৈতিক দল সেনা এবং বিশেষ করে হুসাইন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল সেখানেও আছে। এবং এখনও ওই দুটো দল বা অন্য দল, এমনকি আওয়ামী লীগেও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অংশগ্রহণ। আমরা সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিজেদের উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠনের কথা আমরা বেশ জোরে সোরে শুনছিলাম। এবং সেই রাজনৈতিক দলে আমি গত সপ্তাহেই বোধহয় একটা দেখেছিলাম যে বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রী তারাও এখানে অংশগ্রহণ করবে। এবং এই রাজনৈতিক দলগুলোকে যাকে সামনে রেখে এই রাজনৈতিক দলটি গঠন করতে যাচ্ছিল তার সম্পর্কেও কিছু কথাবার্তার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে এই রাজনৈতিক দলটি গঠন প্রক্রিয়া হয়তো কিছুটা বিলম্বিত হচ্ছে। তো এরকম সেনা কর্মকর্তাদের উদ্যোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের উদ্যোগে রাজনৈতিক দল গঠন এবং সাম্প্রতিক সময়ে তাদের বিলম্বিত পদক্ষেপ এবং সেইখানে জাতীয় নাগরিক কমিটির আজকের মত বিনিময়ে তাদের আহ্বান জানানো, এটি রাজনীতিতে তাদের অংশগ্রহণ নতুন না, কিন্তু এরকম আনুষ্ঠানিকভাবে তাদেরকে রাজনৈতিক দলে অংশগ্রহণ করে রাজনীতিতে অংশগ্রহণ করা, সেইটা আমাদের কাছে কিছুটা নতুন মনে হচ্ছে। এখন তারা যে এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তারা যে মত বিনিময় করছেন, এবং আমি কালকে একটা প্রোগ্রামে মানে একটা টেলিভিশন টকশোতে তাদের একজনের আমার সাথে ছিলেন, তারাও বলছেন যে তারা যাদেরকে মোটামুটি 50 ঊর্ধ্ব ব্যক্তিবর্গকে তারা নিজেরাও তাদের দলে নানাভাবে উপদেষ্টা বা অন্যভাবে তারা সম্পৃক্ত করতে চান। তো সমাজের যেহেতু তারা ছাত্র, এবং আমার ধারণা তারা চাইবেন যে শিক্ষক বা অন্য পেশাজীবীদের মধ্য থেকেও তাদের সাথে কোনো না কোনো ফর্মে তাদের সাথে যুক্ত করার জন্য একটা বৃহত্তর পরিসরে তাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা রাজনৈতিক দলের একটা বিস্তৃতি। কারণ এখানে যারা নেতৃত্ব দিবেন তারা আমাদের তরুণ এবং তারা ছাত্র, এবং সেইখানে কিছু অভিজ্ঞতা সম্পন্ন মানুষকে তারা অংশগ্রহণ করাতে চাইবেন, যুক্ত করাতে চাইবেন, এটা স্বাভাবিক। এবং আজকে যেহেতু মত বিনিময় চেয়েছে, সেই জন্য তারা এই ধরনের একটা আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের পর এখন দেখা যাবে যারা আজকে মত বিনিময়ে অংশগ্রহণ করেছেন তাদের পরবর্তী পদক্ষেপ বা প্রতিক্রিয়াটা কি হয় সেটা এখন আমাদের দেখতে হবে।